স্ট্রাইকের ডে পলি বল হাতে ওয়াসিফ। মেগা ফাইনাল শুরু হয়ে গেল, অর্থাৎ ট্রফির লড়াই। দ্য ফাইট ফর দ্য ক্রাউন হ্যাজ জাস্ট বিগান। ওম সাইভাব 11-এর টিমে একটা চেঞ্জেস রয়েছে। ছোটুর দায়িকাতে প্লেইং 11-এ কুইদা ইনক্লুড হয়েছে। লিটন বারুই, the man from Bonga, backbone of the stem. What a catch! Till now the catch of the day. তুরন্ত ক্যাচটা লুফে নিলেন একেবারে ওয়ান হ্যান্ডেড। একেবারে বাউন্ডারি লাইনে পিন পয়েন্টে দারুণভাবে ক্যাচটা লুফে নিয়েছেন। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল লিটন বারুই, তাকে ফিরতে হলো খালি হাতে। মেগা ফাইনালে তার ব্যাটটা জ্বলে উঠল না, তার কন্ট্রিবিউশনটা এখানে বেটার হলো না। পুটু সাহা নবগত ব্যাটার, দ্য সাইলেন্ট কিলার, দ্য ম্যান ফ্রম মেমারি, পুটু সাহা। বর্ধমান মেমারি। তবে ওয়াসিফ এখনো পর্যন্ত এই মেগা ফাইনালে তার বোলিং নৈপুণ্য দেখাচ্ছেন, বোলিং কারসিমা দেখাচ্ছেন। নেক্সট বল फुटू ने इस पर क्राउड शॉट लगाया, सिर्फ एक रन। बॉलर्स बैक ड्राइव, पॉली প্রথমবারের জন্য স্ট্রাইকার ডে পলি। চালিয়েছিলেন, সেভাবে ব্যাটে বলে হলো না, অর্থাৎ ডট। 5 ওভারের মধ্যে সীমাবদ্ধ মেগা ফাইনাল, চূড়ান্ত পর্বের খেলা মেগা ফাইনাল। হু উইল বি ক্রাউন্ড as the champion of this tournament? Within a few minutes it will be decided. আর কয়েকটা মিনিটের মধ্যেই এটা ডিসাইড হয়ে যাবে যে কার মাথায় উঠবে চ্যাম্পিয়নের মুকুট। এখানে পলি সফল করে এসেছিলেন, বলটা চলে যাবে স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে সীমানার ওপারে। পলি পলি প্রথম ওভার শেষ, রান সংখ্যা 7, 1 উইকেটের বিনিময়। আব্দুল্লাহ বোলিং অ্যাটাকিং এ। टीम बदल गया ना भैया, 2 टीम हो गया ना। कल का जो सेट था वो तो पूरा चेंज हो गया, पूरा बदल गया। প্রথম ওভার শেষে রান সংখ্যা 7, 1 উইকেটের বিনিময়। দ্বিতীয় ওভারের বোলিং দায়িত্বে আব্দুল্লাহ আনসারি, দ্য ম্যান ফ্রম ফাজিলনগর, আব্দুল্লাহ আনসারি। এখানে খেলেছেন পুটু को फंसाया, बड़ी मछली अब जाल में। ये लीजिए दूसरा विकेट।
ये मेगा फाइनल है, ग्रैंड फिनाले, यहाँ पर प्रेशर जरूर होगा। पुटू साहा पैविलियन की ओर वापस, और उसी पास से क्रीज में अब उतरा है संगम तिवारी, द मैन फ्रॉम झारखंड। 7-2 विकेट के नुकसान पर 1.1 ओवर का खेल अभी तक समाप्त हुआ है। अब्दुल अंसारी, नेक्स्ट बॉल, और इस बार भी लीजिए, बट्टू ने क्या किया, हाथ में था, हाथ में लड्डू था भैया, लपक लेना चाहिए, लेकिन अब तो क्या থেকে এরকম ক্যাচ সচরাচর মিস খুব কমই হয়, তবে এটা ক্রিকেট, অনিশ্চয়তাই খেলা, অনিশ্চয়তাই পরিপূর্ণ, আনসার্টেইন গেম। নেক্সট বল, যে কথা বলছিলাম, अगर अगर आप कैच छोड़ोगे तो नतीजा भुगतना जरूर पड़ेगा, खमियाजा भुगतना जरूर पड़ेगा। संगम तिवारी बेखौफ खिलाड़ी है। और इस बार भी लीजिए, एक नहीं दो नहीं, लगातार 3 बड़ा हिट, संगम तिवारी, संगम डिस्ट्रक्टिव तिवारी, क्या बात है। जरूर भुगतना पड़ेगा, और इस बार भी पॉइंट की दिशा पे मौका था रन आउट करने का, लेकिन वहां पर बाल बल बचे पॉली। আমাদের এইখানে একটি দোকানের সামনে অনেকগুলো বুলেট গাড়ি রাখা আছে, বুলেট গাড়িগুলো প্লিজ সরে নেবেন। দোকানের মালিক এসে আমাদের বললো ওদের দোকানটা খুলবে, বাইকগুলো সরে নেন। রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, কাইন্ডলি একটু সরে নেবেন বাইকগুলো। নেক্সট বল, পলি খেলছেন, বলটা চাপে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। যে সকল ব্যক্তিগণদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, আপনারা একটু তেজে আসবেন, আজকে আপনারা একটু তেজে আসুন। আজকের এই ফাইনাল ডেতে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা মাঠে থেকে থাকেন কাইন্ডলি মঞ্চে আসবেন এবং আপনাদের আসনটা অলঙ্কৃত করবেন। বলতে বলতে দ্বিতীয় ওভার খেলা শেষ হচ্ছে। 2 ওভার শেষে রান সংখ্যা 27, 2 উইকেটের বিনিময়, 5 ওভারের মধ্যে সীমাবদ্ধ মেগা ফাইনাল। तृतीय ओवर बोलिंग दायित्व आबारो वासिफ। पहला ओवर बहुत ही अच्छा किया था, अच्छा डाला था वासिफ। ये लीजिए, फिर से सफल करके और एक बड़ा हिट पॉली की बल्ला से। আজকের প্রথম ম্যাচ থেকেই কিন্তু রাজীব চন্দ্র কুইদার টিম একেবারে চ্যাম্পিয়নের মতো খেলছে। দে আর প্লেইং লাইক চ্যাম্পিয়ন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ অফ দিস টুর্নামেন্ট। এই সিজনে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে রাজীব দার টিম। অর্থাৎ যখন আপনার লাকটা ভালো যাবে, আপনি যেটাই করবেন সেটাই ঠিক হবে, আপনি যাতেই হাত দেবেন সেটাই সোনা হয়ে যাবে। যখন আপনার লাকটা খারাপ যাবে তখন সাদা কাপড়ের রংটা উঠবে। রান সংখ্যা 34 চলছে। তৃতীয় ওভারে খেলা যাচ্ছে ওয়াসিফ।
और इस बार संगम की कान के नीचे सिटी बजाने वाला डिलीवरी था वासिफ का, क्या बात है। মাঠের চার প্রান্তে উপস্থিত দলকার ক্রীড়াপ্রেমী দর্শকরা উপভোগ করছেন মেগা ফাইনাল, দ্য গ্র্যান্ড ফিনালে, বালিউরা অক্টো 11 ভার্সেস ওম সাই বাবা, राजीव चंद्र कोई द टीम। और इस बार संगम ने खेला एक्स्ट्रा कवर की दिशा पे, वन बाउंस टू द फैंस और एक चौका, जोड़ लीजिए स्कोरबोर्ड पर। The final is limited within 5 over, অর্থাৎ 5 ওভারের মধ্যে সীমাবদ্ধ এই মেগা ফাইনালটি। এবারে কিন্তু খেলেছিলেন, এজটা লেগেছে, বলটা যাবে ওখানে গালি অঞ্চলে, একটির বেশি রান পাবেন না, প্রান্তটা বদল হবে স্ট্রাইক এন্ড পলি। এখনো পর্যন্ত আজকের দিনের সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটার, মোস্ট কনসিস্টেন্ট ব্যাটার অফ দ্য ডে মিস্টার পলি। जो কথা বলছিলাম, ये पॉली, ये शॉट नहीं गोली है, बंदा नहीं पॉली है, क्या बात है। দুরন্ত খেলছেন এখনো পর্যন্ত পলি। বলার ইজাজ, हाँ वो इजाज 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 बोली। ओके, थैंक यू सर फॉर द कंफर्मेशन। इतना भारा वाइड नहीं करना चाहिए था रे बाबा, रन निकल चुका है, बहुत ज्यादा रन हो गया है इस मेगा फाइनल में, रनों को गति में अंकुश लगाना पड़ेगा। ওখানে ইজাজ প্রথম বলটা লেগ স্টাম্পের অনেকটা বাইরে করলেন এবং 22 সূত্রে 4টি রান, দ্যাট মিন্স 5 রানস উইল বি অ্যাডেড টু দ্য স্কোরবোর্ড। অর্ধশতরান পূর্ণ ওম সাই বাবার। এখানে কিন্তু খেলেছেন অনেকটা উঁচুতে, ইজাজ লুফে নেবেন ক্যাচটিকে, সঙ্গমকে ফিরতে হবে ডাগ আউটের দিকে। উইকেট নাম্বার 3 হ্যাজ বিন ফেলেন আপ। নবাব মল্লিক স্মৃতি ট্রফি, দ্য মেগা ফাইনাল, বালিউরা অক্টো 11 ভার্সেস ওম সাই বাবা 11, राजीव चंद्र कोई द टीम फ्रॉम कोलकाता। सपनों का शहर, এখানে খেললেন প্রথম বল, ওখানে শুভঙ্কর জাস্ট গাইডটা করলেন, বলটা চলে যাবে ফাইন লেগ দিয়ে সীমানার ওপারে, 4টি রানের জন্য। দলগত রান 54। যে কথা বলছিলাম, ওম সাই বাবা কলকাতা, স্বপ্ন কা শহর, আনন্দ নগরী, মিটিং মিছিলের শহর, যাই বলুন না কেন। এখানে কিন্তু জাস্ট টাইমটা করলেন এফোর্টলেসলি খেললেন, ওখানে শুভঙ্কর
বলটা যাবে সীমানার পারে, আরো 6টি রানের জন্য। রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 60, 60 for 3, 3.3 over. Next ball. And this time an excellent comeback from Ijaz, outside to the off. A dot ball. The score remains the same, 60 for 3. A huge crowd is enjoying this match, this mega final. Next ball. This time an edge, a grounder straight to the fielder. Another single. Fourth over is in progress. 61 for 3. Only an over is remaining for the first innings. A single over after this. What is for miles away from the off stump. Kullan Bose will signal it for wide. DRS. Decision has been reviewed. Check it. Wide. এখানে ডিআরএসটা কিন্তু লস্ট করলো ফিল্ডিং টিম। এখানে পলি যে কথা বলছিলাম একাধিকবার সফল করে আসছেন এবং রেজাল্টটা সেমি থাকছে পলি, অর্থাৎ আতঙ্কের আরেকটা নাম কিন্তু পলি আজকের এই টুর্নামেন্টে, আজকের এই মাঠে। বাউন্ডারি থেকে একটু দূরে বসবে। দর্শকদের রিকোয়েস্ট যে আপনারা বাউন্ডারির যে দাগ লাইনটা রয়েছে সেটাকে একটু ছেড়ে বসবেন, একটু ছেড়ে বসবেন। খেলোয়াড়েরা বলটাকে আটকাবে, বলটাকে বাঁচাতে যাবে, আপনাকে নয়, সুতরাং একটু সেন্সিবল হবেন। মুসা, ক্যাপ্টেন মুসা। 4 ওভার শেষে রান সংখ্যা 68, 3 উইকেটের বিনিময়। শেষ ওভার, মেগা ফাইনালের শেষ ওভার, ক্যাপ্টেন নিজে আসছেন। ওখানে শুভঙ্কর খেলেছেন, সরাসরি সুযোগটা ছিল রান আউটের, হিটটা করতে পারলে এতক্ষণে প্যাভিলিয়নে ফিরতে হতো শুভঙ্করকে। তবে যদির কথা নদীতে ফেলুন, যেটা হয়েছে সেটাকে নিয়ে ভাবতে হবে। নেক্সট বল, excellent delivery, wide Yorker, what a delivery, what a ball. Polly has no answer, where to play, how to face. এবারে কিন্তু রুমটা দিচ্ছেন না, হাত খুলে খেলার সুযোগটা দিচ্ছেন না। ওখানে পলি চাইছিলেন যে থ্রোটা হোক, ইট ওয়াজ completely intentional. It's strategy. It's definitely the part and parcel of the game. এখানে পলি খেলেছেন, ওখানে লুফে নিলেন ক্যাচটি, ফিরতে হবে পলিকে। 10 বল থেকে 28 রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন পলি। নবগত ব্যাটার তাপিস বেস্ট, নানু মাফ করবেন,
আবেদন উঠেছিল, কর্ণপাত করেননি। রান সংখ্যা 72। শেষ বল, ইট ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ডেলিভারি অফ দ্য ফার্স্ট ইনিংস। ওখানে শুভঙ্কর, আন্ত ভালা তো সব ভালা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওম সাহেবকে রিকোয়েস্ট করবো ফিল্ডিংটা মাঠে নামানোর জন্য। 78, তাই তো? 5 ওভার শেষে ওম সাহেবের স্কোর 78, প্রয়োজন 79। অর্থাৎ 79 রান করলে বালিউরা অক্টো 11 তারা জয়লাভ করে যাবে এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নের মুকুটটা তাদের মাথায় উঠবে। অপরদিকে ওম সাই বাবা তারা যদি এটাকে ডিফেন্ড করতে পারে, চ্যাম্পিয়নের শিরোপা তাদের মাথায় উঠবে। Who will be crowned as the champion of this tournament? Is it Om Sai Baba or Baliura Octo 11? To find out the winner, we have to wait for a few minutes. It will be decided within that scheduled period. বালিউরা অক্টো 11-এর ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার 2 ওপেনিং ব্যাটারকে অতি সত্বর মাঠে পাঠাবেন, কেননা ব্যাটটা আপনি করবেন। সুতরাং ইতিমধ্যেই ন্যাচারাল লাইট সেটা শেষ হয়ে গেছে, আর্টিফিশিয়াল লাইটের কোনো ব্যবস্থা নেই। সুতরাং একটু সচেতন হয়ে সময় সম্পর্কে মাঠে নামাবেন আপনার 2 ওপেনিং ব্যাটারকে। দেখা যাক মেগা ফাইনাল, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফাইনালগুলোকে ওয়ান সাইডেড দেখি, একটা কি কন্টেস্টপূর্ণ ফাইনাল হবে? বল বল। বালিউর অক্টো 11-এর ক্যাপ্টেন আপনার ওপেনিং ব্যাটার্সদের মাঠে নামাবেন, কাইন্ডলি অতি সত্বর মাঠে নামাবেন, অতি সত্বর আপনার 2 ওপেনিং ব্যাটারদের মাঠে নামাবেন। বালিউর অক্টো 11-এর ক্যাপ্টেন ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। তাদের 2 ওপেনিং ব্যাটার গুটি গুটি পায়ে ক্রিজের দিকে অগ্রসর হচ্ছেন। আব্দুল্লাহ আনসারি, শাহিদুল, স্ট্রাইক এন্ডে শাহিদুল, নন স্ট্রাইক এন্ডে আব্দুল্লাহ আনসারি, বল হাতে নানু। ম্যাচ অফিসিয়ালস এমডি রফিক এবং কল্যাণ বস, নট কল্যাণ চৌবে দ্য পলিটিক্যাল ফিগার, ইটস কল্যাণ বস। पार्टनर भी मुस्कुराते हुए। शाहिदुल, ओके लेट्स बिगिन। शाहिदुल स्ट्राइक एंड पर, नॉन स्ट्राइक एंड पर আব্দুল্লাহ আনসারি। প্রথম বলটা অফ স্টাম্পের হালকা বাইরে ছিল, এক্সট্রা কভার দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে। ওখানে মেগা ফাইনালে কুইদা ইনক্লুড হয়েছিলেন টিমে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এত এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের যারা এই টুর্নামেন্টকে বেটার থেকে বেস্ট করতে সহায়তা করেছেন। আপনারা জানেন একটা টুর্নামেন্টের বলা যায় একটা টুর্নামেন্টের হার্ট অ্যান্ড সোল দর্শক অডিয়েন্স, ওখানে কিন্তু সফট ডিসমিসাল এজটা লেগেছিল। ফিরতে হবে শাহিদুলকে, প্রথম উইকেটের পতনটা ঘটে গেল।
৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে বালিউরা অক্টোভেন্ট। প্রাথমিক পর্যায় ঘটে গেল। বাট্টু হাসিবুল মন্ডল ওরফে শ্যাম, তুমি যেখানে থাকো একটু স্টেজের উপরে দেখা করো। তো যে কথা বলছিলাম, একটা টুর্নামেন্টের হার্ট অ্যান্ড সোল, প্রাণ ভ্রমরা কিন্তু দর্শকেরা। তো এই টুর্নামেন্টে গতকালকে থেকে আজকে পর্যন্ত এত এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকেরা 4 থেকে 40, 8 থেকে 80, আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি, স্পোর্টস অ্যান্ড গেমস লাভার। তো ক্রিকেটের টানে, ক্রিকেটকে ভালোবেসে যারা মাঠে এসছেন এবং এই টুর্নামেন্টকে আপনাদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে আরো বেটার থেকে বেস্ট করে তুলেছেন, তাদের সকলকেই কোন থানা মহামিলন সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিক উষ্ণ অভিনন্দন, সেলাম, শুভেচ্ছা, কুর্নিশ জানাই। অপরদিকে এই টুর্নামেন্টকে যারা আর্থিক সহায়তা করে সফলতার চরম শিখরে পৌঁছে দিয়েছেন, সেই সমস্ত ফাইন্যান্সদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কোন থানা মহামিলন সংঘের প্রত্যেকটা সক্রিয় সদস্যকে, যাদের বলা যায় অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া এত অল্প সময়ের মধ্যে এত একটা সুন্দর টুর্নামেন্ট সুসংহতভাবে আয়োজিত করা সক্ষম হতো না। তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বলতে বলতে ওখানে কিন্তু পুটু সাহা লুফে নিলেন ক্যাচটি, ফিরতে হবে বাটু দফাদারকে। অর্থাৎ ফাইনাল, ক্রিকেটের ইতিহাস বলছে, ক্রিকেটের হিস্ট্রি বলছে যে ফাইনালগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান সাইডেড হয়। এখনো পর্যন্ত বালিউরা অক্টো 11 ৭৯ রানের জবাবে সেইভাবে ব্যাটটা করতে পারছে না, নিজেদেরকে মেলে ধরতে পারছে না, যে কথা বলছিলাম। এছাড়াও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই AR ইউটিউব চ্যানেলের, আয়ুষ রকার্স ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা কর্মকর্তাকে, যারা এত সুন্দরভাবে এই টুর্নামেন্টটাকে লাইভ করছেন, যারা এই টুর্নামেন্টের বার্তাটাকে শুধুমাত্র এ জেলা নয় অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে তুলে ধরছেন, অর্থাৎ এই টুর্নামেন্টের রিচটাকে বাড়িয়ে তুলছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ওখানে রাহুল রিভার্সটা করতে চেয়েছিলেন, লেকিন জনাব हर कोई केविन पीटरसन नहीं होता, हर कोई डेविड वार्नर नहीं होता। गोल्डन डक প্রথম ওভার শেষ, রান সংখ্যা 6, তাই তো 3 উইকেটের বিনিময়। हिमांशु जिंदाल दिल्ली से आने वाला ये लड़का, दिल्ली एक्सप्रेस। আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই যাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া এই টুর্নামেন্টকে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করা সম্ভব হতো না। আবারও নো বল। আমি কি বলি ভাই, তুমি যে টিম করো, আমার কিছু করা আছে? স্ট্রাইকটা বদলে গেছে, মুসা, ক্যাপ্টেন মুসা এসছেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কমথানা মহামিলন সংঘের প্রত্যেকটা জুনিয়র সদস্যদের, অর্থাৎ তরুণ প্রজন্ম, তারা কিন্তু আগিয়ে এসছে। তরুণ প্রজন্ম কিন্তু স্পোর্টস অ্যান্ড গেমসের ব্যাটনটা হাতে তুলে নিয়েছে, এই টুর্নামেন্টকে সফল থেকে সফলতর করে তোলার জন্য। গোলাম মোস্তফার বিখ্যাত কবিতা কিশোর, সেখানকার দুরান্ত একটা লাইন ছিল, লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। A child is the father of a man. A child at present will be the leader of the next generation. অর্থাৎ আজকের শিশু আগামীর যিশু।
ওখানে আব্দুল্লাহ আনসারী খেললেন, বলটা যাবে সীমানার ওপারে। তো সেই তরুণ প্রজন্ম, সেই কিশোরেরা সামনে এগিয়ে এসছেন, দায়িত্বটা সামলাচ্ছেন, এটা দেখে ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ ফেসবুক রিলসে আসক্ত। সেই ফেসবুক রিলস থেকে মাঠমুখী করতে সক্ষম হয়েছে কোন থানা মহামিলন সংঘের প্রত্যেকটা সদস্য। অর্থাৎ দুটি দিনের জন্য হলেও মাঠে আনতে সক্ষম হয়েছে। ওখানে ওয়াইড এর সংকেতটা আসবে। হিমাংশু জিন্দাল আনকন্ট্রোলড বোলিং। छह बॉल कर चुका है, अभी तीन तैयार है, तीन निकल जाएगी। 17 রান সংখ্যা, 3 উইকেট। রিভিউ, ওখানে আম্পায়ার কল ওয়াইড। ফিল্ডিং টিম তারা রিভিউটা নিয়েছে। ওয়াইড ওয়াইড, আম্পায়ার কল ওয়াইড। ওখানে আব্দুল্লাহ ফিরসে ঘটনা টেক তামাশা দেখ, ফাইল लेग के दिशा पे আব্দুল্লাহ আনসারী। রান সংখ্যা 23, 23। সেকেন্ড ওভার ইজ ইন প্রোগ্রেস। দ্বিতীয় ওভারের খেলাটা চলমান। রান সংখ্যা 23, প্রয়োজন 79। বারে বারে রিভিউ চাইছি, টাইমটাকে ই করা হবে। চলছে দ্বিতীয় ওভারের খেলা। রান সংখ্যা 24, প্রয়োজন 79। যাচ্ছেন হিমাংশু। ওখানে মুসা চালিয়েছিলেন, लेकिन अंधेरों में तीर चलाया था यहाँ पर मूसा ने। कौन मारा बैटिंग? मूसा मारा ना? अरे क्या ध्यान देना है भाई, जब से वही देखो मूसा मार रहा है। तो किसको डाल चेंज कैसे हो गया फिर? ওখানে আবারও নানু বোলিং অ্যাটাকিং এ। যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইজ লুকিং লাইক অ্যান ওয়ান ম্যান আর্মি ফর হিজ টিম। নাম্বার 10, জার্সি নাম্বার 10, সচিন তেন্ডুলকার, শাহিদ আফ্রিদি, LM10 তাদের জার্সি নাম্বার। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলটা দেবে, বলটা একটু ফাস্ট। জুনিয়র ভলেন্টিয়ার্স বলগুলো একটু তাড়াতাড়ি দিও, থ্যাংক ইউ। রান সংখ্যা 30। এখান থেকে ইকুয়েশন 16 বল 49, অর্থাৎ টাফ বাট নট ইম্পসিবল। এটা ক্রিকেট, অনিশ্চয়তাই পরিপূর্ণ। আব্দুল্লাহ কি পারবেন নায়ক থেকে মহানায়ক হয়ে উঠতে? যে কথা বলছিলাম, খেলেছেন সংগ্রাম তিওয়ারি, কি করলেন, মিসটা করে দিলেন। प्रेशर 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 इज इन एवरीवेयर। वहां पर फाइन लेग में मिस कर दिया।
13 বল 43 রান। বলতে বলতে এখানে कप्तान साहब का पलटवार, कप्तान साहब चले सीनातान, क्या बात है। রান। দুরন্ত বিকেলের এক দুরন্ত ক্রিকেট, দুরন্ত একটা ফাইনাল, অর্থাৎ প্রেডিক্টেড কোনো কিছুই নেই ক্রিকেটে। আমি আগেই বলেছিলাম একটা সময় মনে হচ্ছিল ইটস গোয়িং টু বি আ ওয়ান সাইডেড ম্যাচ, বাট ইটস নট, আ ড্রামাটিক টার্ন অ্যান্ড টুইস্ট অ্যাট দ্য এন্ড। যে কথা বলছিলাম আব্দুল্লাহ আনসারী জি ইজ অন ফায়ার, क्या बात है। জ্বলে উঠেছেন আব্দুল্লাহ। ওখানে বালিউড অক্টো 11 তারা কিন্তু এই শেষ মুহূর্তে হয়তো বা জয়ের স্বপ্নটা দেখছে। जो কথা বলছিলাম प्रेशर सिर्फ एक तरफ नहीं है भैया, दो तरफ प्रेशर। ये मैच नहीं এখন চালু নেই আস্তে। নেক্সট বল ফ্রি হিটটা রয়েছে, বলতে বলতে আব্দুল্লাহ আনসারী স্ট্যান্ড এন্ড ডেলিভার। হোয়াট আ শট, হোয়াট আ শট। আব্দুল্লাহ তো গান চালাবার সময় তো নষ্ট হবে। নবল থেকে প্রয়োজন 20 রান। আমি আগেই বলেছিলাম पिक्चर अभी बाकी है मेरे दोस्त, दिल थाम कर बैठिए, ये क्रिकेट है जनाब, अनिश्चितता का खेल, यहाँ पर प्रेडिक्शन फेल। ये मैच नहीं प्रेशर कुकर है, दोनों तरफ प्रेशर। ऊपर अब्दुल्लाह अंसारी तैयार, और इस बार ग्राउंड शॉट नानू का पास, सिर्फ एक रन लेकर ही संतुष्ट होना पड़ेगा। এখনো পর্যন্ত দর্শক উপভোগ করছেন দুরন্ত একটা ম্যাচ। স্কোরটা বলবেন বারবার। 8 বল থেকে 19 রান প্রয়োজন, 8 বল 19 রান, 8 বল 19 রান। ওখানে कप्तान मूसा, कप्तान साहब चलो सीनातान, क्या बात है, कैसे क्या हो गया देखते देखते, क्या बात है। इसे कहते हैं क्रिकेट, इसे कहते हैं मैच, इसे कहते हैं कॉन्टेस्ट, क्या बात है। पासा पलट गया, पासा पलट गया। একটা সময় মনে হচ্ছিল যে রাজীব দার টিম সহজ জয় পাবে, লেকিন জনাব ये ক্রিকেট है, বহু অনিশ্চয়তায় পরিপূর্ণ। দর্শক উপভোগ করছেন ক্রিকেট, ये বৈশিষ্ট্য পরিপূর্ণ ম্যাচ। আবারও খেলেছেন, তবে নার্ভাসনেসে সবাই ভুগছেন। এটা ফাইনাল, যার একটা প্রেসার থাকবে এক্সট্রা। 6 বল থেকে 12, অর্থাৎ এখন ম্যাচটা বলা যায় বালিউড অক্টো 11 তাদের দিকে। কে ভেবেছিল যে ফাইনালটা এমন হবে, কে ভেবেছিল যে তারা ফাইনালে এরকম প্রত্যাবর্তন করবে, ফাইট ব্যাকটা দেবে। এটা ক্রিকেট, এটা ক্রিকেট। হ্যালো হ্যালো
কম থানা স্টেজে আসবেন। হ্যাঁ জি মহামেলন সংঘের সভাপতি বাদশা মন্ডল, সহসভাপতি জিল্লুর রহমান মন্ডল, সৌরভ মন্ডল, করিম বক্স গরমে, বাবলু মন্ডল, মান্নান মন্ডল, মানোয়ার মন্ডল, ইজাই মালিতা এবং যে সমস্ত সিনিয়র ব্যক্তি আছেন আমাদের অভিভাবক, আপনারা আমাদের স্টেজে আসবেন। প্রয়োজন 6 থেকে 12 দর্শক উপভোগ করছেন হোয়াট ইজ ক্রিকেট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রিকেট। প্রস্তুত ওখানে মোসা কাপ্তান সাহাব। और इस बार फुल टॉस था, मौका तो है टोली के पास, टोली लपट लेंगे, यह कैच मूसा को जाना होगा, लेकिन वहां पर नो बॉल। ओके 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 ठीक है ठीक है ठीक है, रुक जाइए। এটা ভাইটাল সময় চলছে ম্যাচের। যে দাগ লাইনে যারা আছেন একটু পিছিয়ে নিজের পায়ের দিকে লক্ষ্য রেখে একটু দাঁড়াবেন। মানে ठीक है ठीक है, একটি রান अंपायर এখন মারাত্মক ভাবে দাঁড়িয়েছে। को नो नहीं है यहाँ पर। হ্যালো চেক। আজকের মাঠ ओवर द वेस्ट, ओवर द वेस्ट, नो बॉल। ओवर द वेस्ट ছিল, অর্থাৎ এডগার অ্যালান পো, আর্থার কোনাল ডোয়েল, তাদের স্টোরির মতো অনেকখানি সাসপেন্সে মোড়া, রহস্যে ঘেরা আজকের এই ফাইনাল। দাগ লাইন থেকে পিছিয়ে বসবেন, ভিতরকে জড়িয়ে লাভ নেই, এখানে ভিতরকে জড়িয়ে লাভ নেই। ওখানে আম্পায়ার সাহেব রয়েছেন এবং সেক্ষেত্রে তাদের ডিসিশন ফাইনাল। সময়টা ওয়েস্ট হচ্ছে, সময়টা ওয়েস্ট হচ্ছে। একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট, সময়টা চলে যাচ্ছে। স্যার কাইন্ডলি জানাবেন কটা রান হয়েছে? একটা। আচ্ছা, ফ্রি হিট আছে, ফ্রি হিট। ওখানে সঙ্গম রুখে দিয়েছেন অবধারিত পতনকে। ইকুয়েশন 5 বল থেকে 10 রান প্রয়োজন। তাপিস বেস্ট অফ স্টাম্পের দর্শকদের রিকোয়েস্ট করব, দাগ লাইন থেকে ছেড়ে বসবেন, দাগ লাইন থেকে একটু দূরে বসবেন, কেননা গুরুত্বপূর্ণ সময় চলছে, ভাইটাল একটা ম্যাচ। আপনাদের নির্বুদ্ধিতা, আপনাদের অসাবধানতা সমস্যা সৃষ্টি হতে পারে, কাইন্ডলি কোঅপারেট করবেন। নেক্সট বল। এখানে চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারলেন না আব্দুল্লাহ। যে কথা বলছিলাম, কাহানি মে টুইস্ট হ্যায়, ইয়ে ক্রিকেট হ্যায়। ওখানে তাফিজ বেস্ট, তিনিও কিন্তু প্রচন্ড চাপে রয়েছেন
এটাই ক্রিকেট, দিস ইজ কল্ড ক্রিকেট, কভি ইস পার তো কভি উস পার। যেগুলো বলছিলাম আন্ডার প্রেসার, হোয়াট আ শট ফ্রম আব্দুল্লাহ, সেন্সিবল, ডিস্ট্রাকটিভ, অসম আনসারি, क्या बात है। চাপের মুখে 3 বল থেকে প্রয়োজন 4টি রান। অফ স্টাম্পের দর্শকের একটু পিছিয়ে, 3 বল 4, 3 বল থেকে প্রয়োজন 4টি রান, প্রয়োজন 4টি রান। মাঠের চারি প্রান্তে এত এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক উপভোগ করছেন হোয়াট ইজ ক্রিকেট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কন্টেস্টফুল ক্রিকেট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনপ্রেডিক্টেবল ক্রিকেট। মাঠের চারি প্রান্তে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, তারা কিন্তু উত্তেজনায় তুঙ্গে। 49 রানে ব্যাট করছেন আব্দুল্লাহ আনসারি, অর্ধশত রান কি আসবে, উইনিং শট এখানে চালিয়েছেন। এখানে দেখা যাক লিটন বারুই, সুযোগটা ছিল তার কাছে, তবে আবারও নো বল, আবারও নো বল, আবারও নো বল। ওখানে ডিআরএস অযথা বিতর্কে জড়াবেন না, অযথা বিতর্কে জড়াবেন না, আপনার সাহেবের উপর প্রেসার ক্রিয়েট করবেন না, প্রেসার ক্রিয়েট করবেন না। সময়টা চলে যাচ্ছে। টাইম দিত তো 1-2 মিনিটের মধ্যে ঠিক করে নালে যারা ব্যাটে দিয়ে যাবে। মাঠের ভিতরে আপনারা অযথা ঝামেলা করবেন না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা অযথা ঝামেলা করবেন না মাঠের ভিতরে। ফার্স্ট হাতের সামনে তাড়াতাড়ি যাও। আম্পায়ার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে। আপনারা অযথা ঝামেলা করবেন না, আলোর অভাব নেমে পড়েছে। একটু ফাস্ট, একটু ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, সময়টা চলে যাচ্ছে, আম্পায়ারের সময়টা চলে যাচ্ছে, আপনারা সময়টা চলে যাচ্ছে কিন্তু খেলাটা শুরু করেন। মিঠু, মিঠু ওদের নিয়ে তুমি চলে এসো। যে সমস্ত প্লেয়াররা ব্যাট হাতে করে মাঠের বাইরে থেকে নেমেছেন আপনারা চলে আসেন। মাঠের বাইরে থেকে কোনো লোক নামবে না, মাঠের মধ্যে কেউ নামবেন না, মাঠের মধ্যে কেউ নামবেন না। যেটার সমস্যা দেখো, হচ্ছে যে টিমেরই লোক হোক না কেন পাবলিক কেউ যেন মাঠের ভিতরে না যায়। আপনি
নো বল, দ্যাট মিন্স ফ্রি হিট, অর্থাৎ 3 বল থেকে 3 দরকার। 3 বল 3 রান, 3 বল থেকে 3 রানা বল। তাপিস বেস্ট যাচ্ছেন, তার বিরুদ্ধে ইজাজ। প্রস্তুতি জাজ, দেখা যাক। এখানে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হতো, ভুলটা করে বসলেন আব্দুল্লাহ। এখন ইকুয়েশন 2 বল থেকে প্রয়োজন 3, রান আউটটা হয়ে গেলেন, রান আউটটা হয়ে গেলেন, অর্থাৎ টুইস্ট, টুইস্ট পে টুইস্ট, কাহানি পে টুইস্ট, ড্রামাটিক সিচুয়েশন, ড্রামাটিক সিচুয়েশন। তাড়াতাড়ি ফাস্ট, তাড়াতাড়ি ফাস্ট, তাড়াতাড়ি ফাস্ট। ফিল্ডিং ফিল্ডিং আপনারা অতি সত্তর রেডি হন। আপনারা ইচ্ছা করে করছেন হয়তো, আমাদের মনে হচ্ছে যারা ফিল্ডিং করছেন আপনারা আম্পায়ার সঙ্গে কোন রকম ভাই মোটা ভাই, মোটা ভাই আপনি বারবার ডিস্টার্ব করছেন। মোটা ভাই আপনি আপনি মাত্রা সীমা আপনাকে দ্বিতীয়বার যেন না বলতে হয়। রিভিউ ফর ওয়াইড। ভাই আম্পায়ার খেলাটা শুরু করুন। রিভিউ চলছে, রিভিউটা চলছে, দৃশ্য রিভিউ হচ্ছে, ওয়েট করুন। ফেয়ার ডেলিভারি, ফেয়ার 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 ডেলিভারি, অর্থাৎ 2 বল থেকে 3, 2 বল থেকে 3, 2 বল 3 রান। এখান থেকে সরতে হবে, এখান থেকে সরতে হবে, এখান থেকে সরতে হবে প্লিজ, অর্থাৎ একটা কাটে কাটাক্কার। এখানে খেললেন প্রয়োজন 1 বল 3 রান, অর্থাৎ যাদের হাত দুর্বল আছে তারাই ম্যাচ দেখবেন না, অ্যাটাক হয়ে যেতে পারে, অ্যাটাকটা আসতে পারে। হোয়াট আ ম্যাচ, দুরন্ত ম্যাচ, দুরন্ত ফাইনাল। এরকম একটা ফাইনাল আমরা লাস্ট কবে দেখেছি সেটা মনে পড়ছে না, সেটা মনে পড়ছে না। এরকম একটা ফাইনাল, ফাইনাল ইজ গোয়িং অন লুকিং লাইক ফাইনাল, আনস্পিকেবল ফাইনাল। 1 বল 3 রান প্রয়োজন, 1 বল 3 রান, 2টি রান হলে তাহলে সুপার ওভার, 1টি রান হলে সেখান থেকে 1 রানের জন্য স্বপ্নভঙ্গ হবে। দেখা যাক। The last golden delivery will be delivered by Tapesh Best, অর্থাৎ এই একটা বল আপনাকে চ্যাম্পিয়নের মুকুটটা মাথায় দেবে, নচেত কেড়ে নেবে। লাস্ট বল, here we go। এখানে কিন্তু খেললে দেখা যাক শেষ পর্যন্ত ওখানে আউট, অর্থাৎ ড্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট হলো। শেষ পর্যন্ত 1 রানে পরাজিত হলো বালিওরা। হোয়াইট হোয়াইট হয়েছে, হোয়াইট, সরি সরি সরি, হোয়াইট হোয়াইট, অর্থাৎ টুইস্ট, আবারও টুইস্ট, আবারও টুইস্ট, ওয়ান্স अगेन টুইস্ট। একবার জোরদার হাততালি, হাততালি হবে তো, হবে নাকি? টুইস্ট 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 টুইস্ট। বলছি ভাই বাউন্ডারিটা একটু দেখে রাখবেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি বাউন্ডারিটা একটু দেখে রাখবেন। ওয়াসিফ নবগত ব্যাটার ওয়াসিফ, ওয়াসিফ দাদা, ওয়াসিফ 1 বল 2 রান, 1 বল প্রয়োজন 2, যদি 1টা রান নেই তাহলে কিন্তু এখানে সুপার ওভার, অর্থাৎ ফাইনালের মুকুটটা কার মাথায় উঠবে, চ্যাম্পিয়নের মুকুট, সেটা কিন্তু সুপার ওভার ডিসাইড হয় যদি 1টা রান নিতে পারে। 2টি নিলে চ্যাম্পিয়ন বালিওরা অক্টো 11। Here we go, the last ball.